পার্থ চট্টোপাধ্যায়কে কার্ডিওলজির আইসিইউতে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শ্বাসকষ্ট বাড়ায় স্থানান্তর চিকিৎসার জন্য এসএসকেএমে বোর্ড গঠন হয়েছে। গত সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই মুহূর্তে পার্থের শারীরিক অবস্থা কিরকম, কি আপডেট পাওয়া যাচ্ছে? তবে এই মুহূর্তে আইসিসিইউ এসএসকেএম হাসপাতালের আইসিসিইউতে অবজারভেশনে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানেন, গত সোমবার শ্বাসকষ্টজনিত কারণে তাকে যে কর্তৃপক্ষ এসএসকেএম হাসপাতালে পাঠিয়েছিল, সেখানে প্রথমে এমার্জেন্সি তাকে দেখানো হয়। এমার্জেন্সি তাকে কার্ডিওলজিতে প্রেফার করা হয়, এমার্জেন্সি কার্ডিওলজিতে। সেখান থেকে আবার তাকে এমার্জেন্সি নিয়ে আসা হয় এবং তার শ্বাসকষ্টজনিত কারণ থাকার জন্য সে অক্সিজেন সিলিন্ডার অবস্থা দেখা যায়। তাকে কিন্তু পাঠানো হয় এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে, তাকে রাখা হয় ডক্টর নীলাদ্রি সরকারের তত্ত্বাবধানে। এরপরে গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিন্তু তার স্বাভাবিক পরিস্থিতি থাকলো। হঠাৎ করে গতকাল রাত্রে বেলা থেকেই তার কিন্তু আরো শ্বাসকষ্টজনিত কারণ এবং বুকের ব্যথা অনুভব শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম কোনো বিয়ে না দেখি তাকে কিন্তু এসএসকেএম কার্ডিওলজি বিভাগের আইসিইউতে তাকে স্থানান্তরিত করা হয় এবং যতদূর শোনা যাচ্ছে 10 সদস্যের মেডিকেল বোর্ড করা হয়েছে, যেখানে নেফ্রোলজি থেকে শুরু করে কার্ডিওলজি ডক্টর সরোজ মন্ডলের নেতৃত্বে সেখানে কিন্তু 10 সদস্যের এই বোর্ড তৈরি করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় আরো বেশ কিছু কিন্তু তার নিজস্ব রোগ রয়েছে, যেমন কিডনির সমস্যা রয়েছে, এইসব বিভিন্ন বেশ কিছু সমস্যা রয়েছে এবং তাকে কোন রকম করেই কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু কোন রকম রিস্ক না নিয়ে তাকে স্থানান্তরিত করা আইসিসিইউ ওয়ার্ডে এবং এসএসকেএম কার্ডিওলজি বিভাগের আইসিইউতে নিয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে যার খবর পাওয়া যাচ্ছে তার পরিস্থিতি স্থিতিশীল, যদিও আজকে তার বেশ কিছু কিন্তু পরীক্ষা করা হবে এবং তারপরে বোঝা যাবে যে কি অবস্থা পার্থক্য করতে পারে। কিন্তু থেকে কিন্তু বুকে ব্যথা অনুভব করায় পাশাপাশি শ্বাসকষ্টের কিন্তু সমস্যা বেড়ে যাওয়ায় কিন্তু তাকে স্থানান্তরিত করতে হয় বলে এমনটাই কিন্তু হাসপাতালের সাথে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমাকে দেবাশিস। আমরা কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে।